নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল পেপারগুলো দেখে নেব। এর আগে আমরা 1 থেকে 6 পর্যন্ত মডেল পেপার দুটো পার্টে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 3-তে 7 থেকে 9 পর্যন্ত মডেল পেপার নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নিই 7 নম্বর মডেল পেপারে কী রয়েছে। দেখো, এখানে রয়েছে জলবিষুব বলে চিহ্নিত করা হয় 23শে সেপ্টেম্বর। পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম পৃথিবীর অনুসুর অবস্থানে। কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় নিরক্ষরেখার সাহায্যে। দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। ব্যারোমিটার যন্ত্রটি পূর্ণ থাকে পারদে। বায়ু উষ্ণ হলে বায়ুর ঘনত্ব কমে। ব্ল্যাক ফরেস্ট হলো এক ধরনের স্তূপ পর্বত। জনবসতির ঘনত্ব সর্বাধিক হয় সমভূমিতে। মোহনার কাছে নদীর প্রধান কাজ হলো সঞ্চয়। মূল নদীতে যে সমস্ত জলধারা এসে পড়ে তাকে বলা হয় উপনদী। ভূগর্ভের অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলে যে পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় তা হবে আর্সেনিক। হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার প্রধান কারণ হলো জলদূষণ। ফুকুশিমা ডাইচিতে পরমাণু দুর্ঘটনা জাপানে হয়েছিল। মাটিতে জৈবরূপে পচনশীল নয় এমন একটি বস্তু হলো প্লাস্টিক। রুড অঞ্চলের প্রধান নদী হলো রাইন। নেদারল্যান্ডের বর্তমান রাজধানীর নাম আমস্টারডাম। আরোরা শব্দের অর্থ হলো মেরু প্রভাব, মেরুজ্যোতি। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে পরিমাপ করা হয়, দেখানো হয়। ঘোড়ার খুরের মতো দেখতে নদীবাঁকের অংশকে কী বলা হয়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। কৃষিজমি দূষণের প্রধান কারণ হলো রাসায়নিক সারের ব্যবহার। এরপরে এক কথায় উত্তর দেখে নাও। কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়? 21শে জুন। মোবাইলে ব্যবহৃত কোন প্রযুক্তির সাহায্যে কোন স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়? জিপিএসের সাহায্যে। তারপরে রয়েছে উচ্চচাপ অঞ্চলে কীরূপ আবহাওয়া বিরাজ করে? শান্ত আবহাওয়া বিরাজ করে। ছোটনাগপুর কোন ধরনের মালভূমি? ব্যবচ্ছিন্ন মালভূমি। ভি আকৃতি নদী উপত্যকা, সাধারণত এটাকে বলা হয় গিরিখা। এরপরে বামস্তম্ভ ডানস্তম্ভ দেখে নাও। স্ট্রম্বরি হয়ে যাবে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ। পোল্টার ভূমি হয়ে যাবে জয়রাজ্যি প্রকল্প। মিনামাটা হয়ে যাবে পারদ দূষণ। বিস্কুট তৈরির কারখানা হয়ে যাবে কি না? এটা রেডি। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা 8 নম্বর মডেল পেপারে কি রয়েছে দেখে নিই। এমসিকিউ প্রশ্নগুলো। পরিক্রমণ গতির অপর নাম হলো বার্ষিক গতি। শরৎকালীন বিষুব বলা হয় 23শে সেপ্টেম্বরকে। দেখে নাও এরপরের প্রশ্ন। আচ্ছা, পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি, শরৎকালীন বিষুব বলা হয় 23শে সেপ্টেম্বরকে। এখানে অপশানে দেওয়া নেই, 23শে সেপ্টেম্বর হবে। ভারতের সময় অঞ্চলের সংখ্যা কত? একটি রয়েছে টাইম জোন, একটি টাইম জোন রয়েছে ভারতে। আমরা বিষুব রেখার কোন দিকে অবস্থান করছি? উত্তরে। সমুদ্র সমতলের বায়ুচাপ কত? 76 সেমি পারস্তম্ভের সমান হয়। পৃথিবীতে 7টি বায়ুচাপ বলয় রয়েছে। মালব মালভূমি হলো একটি লাভাগঠিত মালভূমি। গাঙ্গেয় সমভূমি পলিগঠিত সমভূমি। আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। শাখা নদীর সৃষ্টি হয় নদীর নিম্নগতিতে। পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে 97 ভাগ সমুদ্র নোনা জল। ইতাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। ইটভাটার জন্য মাটি কাটা হলে এটা কি হয়? মাটির উর্বরতা শক্তি কমে যায়। মাটি কাটা যদি হয়ে যায় উপরের অংশ থেকে উর্বরতা কমে যায়, যেহেতু জৈব উপাদানগুলো উপরেই থাকে। তার সাথে সাথে মৃত্তিকা ক্ষয়ও হয়। তাহলে তোমরা প্রথমত বলতে পারো এটা প্রধান, যেটা মাটির উর্বরতা কমে। পোল্ট্রাভূমি জমির লবণতা কমানোর জন্য চাষ হয় হে, ক্লোভার, এই সমস্ত ঘাসের। রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হয়ে যাবে কয়লা। তারপরে দেখে নাও, ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত? গ্রিনিচ শহরে। বায়ুর দিক নির্ণয় করা হয় বাত পতাকার সাহায্যে। ভারতের বৃহত্তম পর্বতের বেষ্টিত মালভূমিটির নাম কি? লাদাখ। ভঙ্গিল পর্বতের শিলাস্তরে ড্যাশ পাওয়া যায়? জীবাশ্ম পাওয়া যায়। টেমস নদীর উৎপত্তি হয়েছে কি না? কটসওল্ডস পাহাড় থেকে সৃষ্টি হয়েছে। এরপরে সত্য মিথ্যা দেখে নাও, ঠিক ভুল। কলকাতার অক্ষাংশ কত? না 82 ডিগ্রি 30 মিনিট, এটা দ্রাঘিমা হবে, এটা ভুল। পর্বতের চূড়ার বায়ুর চাপ বেশি হয়। পর্বতের চূড়াতে বায়ুর চাপ বেশি হয়, এটা হয়ে যাবে ভুল, কম হয়। ইউরোপ মহাদেশের বেশিরভাগ অঞ্চল সমভূমি, হ্যাঁ ঠিক। পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্ব অপসুর অবস্থান। অনুসুর হয়ে যাবে সর্বনিম্ন দূরত্ব, তাই এটা ভুল। ভারতের বৃহত্তম নদীচর হয়ে যাবে কি না? নয়াচর দেওয়া আছে, মাজুলি হবে, এটা হয়ে যাবে কি না? ভুল। তারপরে দেখে নিই আমরা বামস্তম্ভ ডানস্তম্ভ দেখে নিই। এখানে মকর সংক্রান্তি হয়ে যাবে 22শে ডিসেম্বর। ক্যাডমিয়াম দূষণ, এটা হয়ে যাবে ইটাই। তাজমহল হয়ে যাবে কি না? অ্যাসিড বৃষ্টি। আর অজয় নদ অনিত্যবহ নদী। তাহলে এরপরে দেখে নাও 9 নম্বর মডেল পেপারটা দেখে নিই। আচ্ছা, 9 নম্বর মডেল পেপারে কী রয়েছে?
পৃথিবীর অনুসুর অবস্থান এটা হয়ে যাবে 3রা জানুয়ারি। কর্কটক্রান্তির রেখা 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত সরলরেখাকে বলা হয় দ্রাঘিমা রেখা। ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয় কোন শহরের উপর দিয়ে গেছে? এলাহাবাদ। একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হয়ে যাবে কাকাতোয়া। অনেকগুলি পর্বতবেষ্টিত পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিলিত হলে তাকে বলা হবে পর্বত গ্রন্থি। বায়ু শীতল হলে বায়ুচাপ বাড়ে। নদী যখন আঁকাবাঁকা গতিপথে প্রবাহিত হয় তখন তাকে বলা হচ্ছে মিয়েন্ডার। ক্যাডমিয়াম দূষণে ইতাই রোগ হয়। আর পৃথিবীর মোট স্বাদু জলের পরিমাণ কত? 3%। নিত্যবহ নদীগুলি জলের উৎস হয়ে যাবে কিনা? বরফ গলা জল। আর চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল? 86 সালে, 1986। একই শস্য বহুবার চাষের ফলে কী হচ্ছে না? উর্বরতা কমে যায়। বায়ুতে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ কত? না শতকরা পরিমাণ হলো 1.5 এত ভাগ। ইউরোপের নাতিশীতোষ্ণ অঞ্চল তৃণভূমি স্টেপ নামে পরিচিত। রুট শিল্পাঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কেন্দ্র হয়ে যাবে ডুসেলডর্ফ। তারপরে রয়েছে পৃথিবী ড্যাশ কক্ষপথে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে উপবৃত্তাকার কক্ষপথে। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন গ্রিনিচ এ আছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। ড্যাশ পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত। নির্দিষ্ট পরিমাণ ড্যাশ জলে দিলে জীবাণু নষ্ট হয় ক্লোরিন। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় তত কী হয়? বাতাসের চাপ তত কমে, অর্থাৎ বায়ুর চাপ তত কমতে থাকে। এরপরে দেখে নাও বামস্তম্ভ এবং ডানস্তম্ভ সমভাবাপন্ন সমুদ্র সৈকত। দ্রাঘিমা রেখা হয়ে যাবে অর্ধবৃত্ত। পামির মালভূমি হয়ে যাবে পৃথিবীর চাল। পশ্চিমঘাট পর্বতমালা এটা হয়ে যাবে জলপ্রপাত। নদীর উচ্চ প্রবাহে কী হয়? ক্ষয়কাজ হয়। তারপরে দেখে নাও এক কথায় উত্তর। প্রধানত সৌর বছর কাকে বলে? না পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়কে বলা হচ্ছে সৌর বছর। মাটি দূষণের ফলে সৃষ্ট ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের নাম ত্বকে ফুসকুড়ি, এইটা ঘটে থাকে। কয়েকটি স্থলবর্গীয় বৃক্ষের উদাহরণ কি? পাইন, ফার, বার্চ, এইগুলো। কোন নদী ইউরোপের ব্যস্ততম আভ্যন্তরীণ জলপথ? এটা হয়ে যাবে রাইন নদীর জলপথ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।